বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য কেউ কখনো দেখেনি। দলীয় প্রধান শেখ হাসিনার মুখের ওপর সরাসরি তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসে যা এক প্রকার নজিরবিহীন। ঐতিহাসিক ৭ই জুনের এক ভার্চুয়াল সভায় ওবায়দুল কাদের সরাসরি বললেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়া শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু কেন ২০২৪ সালের ৫ই আগস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের প্রায় ২ বছর পর কেন হঠাৎ ওবায়দুল কাদের এই দুই ব্যক্তিত্বকে নিয়ে মুখ খুললেন? আমাদের সেই সেনাপ্রধান, আমাদের সেই প্রেসিডেন্ট অনেক আশা করে যাকে বানিয়েছে, কি দিচ্ছেন, কি দিয়েছেন, এটা ভাবতে হবে। এটা কি ওবায়দুল কাদেরের নিজস্ব ক্ষোভ, নাকি শেখ হাসিনা নিজেই নিজের মনের কথা বলালেন দলের সাধারণ সম্পাদককে দিয়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোনোদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে? ৭ই জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৬ দফা দিবস। এবছর আওয়ামী লীগ এই দিনটি উদযাপনে ভার্চুয়াল সভায় আয়োজন করে। শেখ হাসিনা স্বয়ং এই সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন। কিন্তু সভার মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ এবং বিস্ফোরক বক্তব্য। এদিন তিনি যখন বলতে উঠলেন, তখন দেশের ভেতরের রাজনৈতিক সমীকরণ এক ঝটকায় ওলটপালট করে দিলেন। ওবায়দুল কাদের শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, আপনাকে উপদেশ বা পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু নেত্রী, একবার ভাববেন, আজকের রাষ্ট্রপতি, আজকের সেনাপ্রধান আমাদের কি দিয়েছেন? আজ কি তাদের ভূমিকা? যে আশা নিয়ে আপনি তাদের ওই চেয়ারে বসেছিলেন, বিনিময়ে তারা কি দিলেন? রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। চিন্তা করে দেখুন, আওয়ামী লীগের মতো একটি দলে, যেখানে শেখ হাসিনার সিদ্ধান্তই ছিল শেষ কথা, সেখানে তার উপস্থিতিতে দলের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে লক্ষ লক্ষ মানুষের সামনে এই প্রশ্ন তোলা হলো। দলীয় সূত্র বলছে, ওবায়দুল কাদেরের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা কোনো পাল্টা যুক্তি দেননি, কোনো প্রতিক্রিয়াও দেখাননি। বরং অন্য দিনের তুলনায় অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি সভা শেষ করেন। এই নীরবতায় জন্ম দিচ্ছে এক বিরাট রহস্যের। রাজনৈতিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বক্তব্য কি ওবায়দুল কাদেরের একার, নাকি এর পেছনে রয়েছে শেখ হাসিনার প্রচ্ছন্ন ইশারা? আসুন বিষয়টি একটু খতিয়ে দেখি। অনেকেই মনে করেন শেখ হাসিনা নিজে এই মুহূর্তে একটি স্পর্শকাতর অবস্থানে আছেন। সরাসরি রাষ্ট্রপতি বা সেনাপ্রধানকে আক্রমণ করে লাইভ সভায় বক্তব্য দিলে তা আন্তর্জাতিক মহলে বা দেশের ভেতরে জটিলতা বাড়াতে পারে। তাই তিনি ওবায়দুল কাদেরকে ব্যবহার করেছেন। কাদের যা বলেছেন তা আসলে শেখ হাসিনারই ভেতরে জমে থাকা ক্ষোভ। এবার আসা যাক ওবায়দুল কাদেরের বক্তব্যের মূল দুই টার্গেটের প্রথম জনের কাছে। তিনি হলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ২০২৪ সালের জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানের মাত্র মাস দেড়েক আগে শেখ হাসিনা নিজেই তাকে সেনাপ্রধান হিসাবে বেছে নিয়েছিলেন। সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন শেখ হাসিনার বোনের স্বামী, অর্থাৎ অত্যন্ত বিশ্বস্ত, এবং পারিবারিক যোগসূত্রের কারণেই তাকে এই সর্বোচ্চ পদে বসানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ এখন তাকে দেখছে মীর জাফর হিসাবে। কিন্তু কেন? দলের নেতারা যা দাবি করছে তা শুনলে চমকে উঠতে হয়। ৫ই আগস্টের আগের রাতে গণভবনের বৈঠকে সেনাপ্রধান নাকি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং রাজধানী ঢাকা নিরাপদ থাকবে। কিন্তু ৫ই আগস্টের সকাল থেকেই সেনাবাহিনী ঢাকার প্রবেশ মুখগুলোর ব্যারিকেড সরিয়ে নেয়। ফলে লাখ লাখ আন্দোলনকারী অনায়াসে ঢাকার কেন্দ্রস্থলে ঢুকে পড়ে।
পরিস্থিতি এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। তিনি পদত্যাগপত্র সই করা বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগটুকুও পাননি। আওয়ামী লীগের দাবি, সেনাপ্রধানের পরামর্শে দল শেষ মুহূর্তে মাঠ ছেড়েছিল এবং সেনাবাহিনীর এই নীরব ভূমিকার কারণেই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ওবায়দুল কাদেরের দ্বিতীয় টার্গেট ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের অক্টোবরে শেখ হাসিনা প্রায় সবাইকে চমকে দিয়ে সাবেক ছাত্রনেতাকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন। শেখ হাসিনার বিশ্বাস ছিল শাহাবুদ্দিন আজীবন তার এবং তার দলের প্রতি অনুগত থাকবেন, কিন্তু পট পরিবর্তনের পর ঘটে ঠিক উল্টো ঘটনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান, আর এখন বর্তমান সরকারের সময়ে তিনি সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদে দাঁড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করেন। শুধু তাই নয়, তিনি তার ভাষণে শেখ হাসিনার আমলকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করেছেন। সবচেয়ে বড় আঘাতটি আসে তখন যখন তিনি কোনো রকম আপত্তি ছাড়াই আওয়ামী লীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার অধ্যাদেশে সই করেন, যাকে শেখ হাসিনা পরম মমতায় দেশের সর্বোচ্চ চেয়ারে বসিয়েছিলেন। সেই মানুষটি আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাগজে সই করেছেন। এই দৃশ্য ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের কোনো নেতার পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। আর সেই কারণেই ওবায়দুল কাদেরের এই চরম আক্ষেপ। রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। যদি কোনো সমীকরণে বা দেশের ভেতরে কোনো বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসেন এবং ক্ষমতার নিয়ন্ত্রণ নেন, তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পরিণতি কী হতে পারে? রাজনৈতিক বিশ্লেষক এবং ঐতিহাসিক ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তিনটি সম্ভাব্য পরিণতি হতে পারে। ১. রাষ্ট্রদ্রোহিতা মামলা ও বিচার। আওয়ামী লীগ এর মধ্যেই এই দুজনকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় ফিরলেই প্রথম যে কাজটি হতে পারে তা হলো এই দুজনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচার শুরু করা। ৫ আগস্টের ঘটনাকে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হতে পারে। ২. সম্পূর্ণ সামরিক ও বেসামরিক মর্যাদা হরণ। ইতিহাস বলে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হলে প্রতিপক্ষের শীর্ষ ব্যক্তিদের পদক, সম্মাননা এবং সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়। সেনাপ্রধানের ক্ষেত্রে তার সমস্ত সামরিক র্যাঙ্ক ও অবসরকালীন সুবিধা বাতিল করা হতে পারে। রাষ্ট্রপতির ক্ষেত্রেও তার নামের আগে থেকে সাবেক রাষ্ট্রপতির তকমা মুছে দিয়ে সাধারণ কয়েদি বা অপরাধী হিসাবে গণ্য করা হতে পারে। ৩. কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও কারাদণ্ড। শেখ হাসিনার রাজনৈতিক স্টাইল যারা চেনেন তারা জানেন তিনি প্রতিপক্ষের আঘাত সহজেই ভোলেন না। ২০০৯ সালের ক্ষমতায় আসার পর তিনি যেভাবে বিডিআর বিদ্রোহের বিচার করেছিলেন কিংবা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, তা থেকে স্পষ্ট যে ওয়াকারুজ্জামান এবং মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য অপেক্ষা করতে পারে এক দীর্ঘ এবং অত্যন্ত কঠোর বিচার। ওবায়দুল কাদেরের এই একটি বক্তব্য প্রমাণ করে দিল যে ২ বছর পার হয়ে গেলেও আওয়ামী লীগের ভেতরের ক্ষত এখনও কতটা দগদগে। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের এই ভূমিকা হয়তো সাময়িকভাবে বর্তমান সরকারকে টিকিয়ে রাখছে, কিন্তু রাজনীতির হাওয়া কখন কোন দিকে ঘোরে তা কি কেউ বলতে পারে? আপনার কি মনে হয়, ওবায়দুল কাদের কি ঠিক বলেছেন? যদি শেখ হাসিনা কোনোদিন ফিরে আসে, তবে কি সত্যি এই দুই শীর্ষ ব্যক্তির ভয়ানক পরিণতি হবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।